ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আজকে আমরা ক্লাস 11 এর আজকে ভিডিওতে ক্লাস 11 এর সেম ডোজ নাম্বার লেকচার নাম্বার 3 ডিসকাস করব। যে সেমিস্টার ডোজ যেটা আমাদের সিরিজ হচ্ছিল ক্লাস 11 এর যে এমসিকিউ বেস কোশ্চেনের জন্য, যেটা আমাদের সেপ্টেম্বরের 13 তারিখে এক্সাম আছে, তার জন্য লাস্ট দুটো লেকচার আমরা কন্টিনিউ করেছিলাম। আজকে লেকচার নাম্বার 3 হবে। তো এই কোশ্চেনটা অ্যাটমিক স্ট্রাকচার থেকে এসেছে। এই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করব কি করে দেখো। বলেছে কপার 2 প্লাস আয়নে যুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। আচ্ছা, কপার 2 প্লাস আয়ন মানে কপারের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 29। আমরা জানি কপারের পরমাণু ক্রমাঙ্ক 29, মানে কপার একটু ব্যতিক্রমী মৌল, এদের ইলেকট্রন বিন্যাস দেওয়া হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 হওয়া উচিত, তাই তো? এটা হওয়া উচিত, কিন্তু যেহেতু D10 বা D5 মানে কোনো অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ উপকক্ষ, যে কোনো উপকক্ষ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ উপকক্ষের সুস্থিতি অনেক বেশি হয়, সেই জন্য 3D10 3D9 প্রেফার করে না, যেহেতু এদের মধ্যে সত্যি শক্তির পার্থক্য খুবই কম হয়। সেই জন্য 3D10 যদি হয় তাহলে এরা এক্সট্রা সুস্থিতি পায় বিনিময় শক্তির কারণে এবং সাম্যতার কারণে, যার কারণের জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3D তে প্রবেশ করে। তার মানে এরা 3D10 4s1 ইলেকট্রন বিন্যাস দেখাতে পছন্দ করে। ঠিক আছে, তাহলে আসল কপারের ইলেকট্রন বিন্যাস কত হওয়া উচিত? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। কেউ যদি লিখতে চাও আর্গন 18, এই পর্যন্ত আর্গন হয় 3d10 4s1। বেশ। আচ্ছা, কপার প্লাস মানে 4 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, আর কপার 2 প্লাস মানে 3d থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে আমাকে দিয়েছে কপার 2 প্লাস আয়ন ইলেকট্রন বিন্যাস। তার মানে এটা যেমন আছে তেমন রেখে দিই, 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত হবে? 9 হবে, যেহেতু একটা ইলেকট্রন 4s থেকে চলে যাচ্ছে, একটা ইলেকট্রন 3d থেকে চলে যাচ্ছে। তাহলে 3d উপকক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে? 9টা হবে। কিরকম ভাবে দেখা যায়? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অযুগ্ম ইলেকট্রন তুমি কটা দেখতে পাচ্ছ? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন ইলেকট্রন সংখ্যাকে x চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। x কত দেখতে পাচ্ছ তুমি? 1 দেখতে পাচ্ছ। সুতরাং কপার 2 প্লাস আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হবে? 1 হবে। অপশন ডি এখানে কারেক্ট। এই কোশ্চেনের জন্য অপশন নাম্বার ডি টা হচ্ছে কারেক্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, কোশ্চেনটা বোঝা গেছে। এই ধরনের কোশ্চেন আসলে এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।